হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা লাইফস্টাইল। দেখতে দেখতে কিন্তু শীতকালটা পড়েই গেল। আর আমার না এই শীতকালের মধ্যে একটুও ভালো লাগছে না, জানো তো। হট করে শীতটা পড়ে যাওয়ায় কোথাও বেরোতেও পারছি না, কিছু করতেও পারছি না। আর আমাদের বাঙালিদের মধ্যে কি একটা স্বভাব আছে বলো তো, এই শীতকাল পড়লে বলে কি গরমকালটাই ভালো ছিল, আর গরমকাল আসলে বলে কি শীতকালটাই ভালো ছিল। তো ছাড়ো ওইসব কথা বাদ দিয়ে এখন আমি চলে এসেছি হচ্ছে মেলায়। আর মেলায় সত্যি কথা বলতে গেলে না, একটু ভেবেছিলাম সাজুগুজু করে আসবো, কিন্তু একদমই পারিনি। কারণ এই ঠান্ডার মধ্যে হুডি ছাড়া বেরোতেই পারিনি রাস্তায়, এতটাই শীত লাগছিল আজকে। আর ঠান্ডাটা পড়বি তো পর, আজকে যখন বলেছি বেরোবো, আজকেই ঠান্ডাটাকে পড়তে হলো। আর দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। এবার এখানে কিন্তু অনেক মানুষই এসছে ঠাকুর বিসর্জন দেখতে। কিন্তু তোমরা হয়তো ভাববে যে এখানে আবার ঠাকুর বিসর্জন হচ্ছে কি করে। আমরা তো ছিলাম মেলায়, কিন্তু না, এক সাইডে হচ্ছে মেলা হচ্ছে আর এই সাইডে হচ্ছে ঠাকুর বিসর্জন হচ্ছিল, রাসের সব ঠাকুরগুলো। আর এদেরকে দেখে না আমার একটু হিংসেই হচ্ছিল। কিন্তু কত সুন্দর দেখো, এরা সাজুগুজু করে এসছে, সোয়েটার পরেনি, কিছু পরেনি, কিন্তু আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারি না। আর আমার একটুখানি বেরোলে খুব ঠান্ডা লাগে। আর বাচ্চারা তো ছোট আছে, ওর জন্য আমি আর বেরোয়নি সেরকম ভাবে, সোয়েটার ফোয়েটার পরেই বেরিয়েছিলাম। আর ওইখানে গিয়ে না আমি একটা কথাই শুধু বারবার করে ভাবছিলাম যে ভগবান কি যত ঠিক শীত কি আমাকেই দিয়েছে নাকি? বাকি মানুষগুলো, এতগুলো মানুষ আছে, তাদেরকে একটু শীত লাগছিল না? কি জানি ভাই, হতে পারে ভগবান এত সব শীত আমাকেই দিয়েছে, কিন্তু কি আর করবো, বাচ্চা ছোট, আমাকে তো সোয়েটার পরে বেরোতেই হতো, নাহলে আমি বেরোতে পারতাম না। আর এই দেখো, দেখতে পাচ্ছ কত ঠাকুর লাইন দিয়ে আছে। এগুলো কিন্তু আজ সব বিসর্জন হবে, পরপর এক এক করে বিসর্জন হবে। আর আজকে না খুব টাইম লাগছিল, কিছু কিছু ঠাকুর না মানে একদম সাইডে পড়েছে, তো সেগুলোকে ক্রেন দিয়ে তোলা হচ্ছিল, তারপরে বাকি ঠাকুরগুলো বিসর্জন হবে। এবার সেটাই দেখছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে গেছিলাম। তারপরে দুই একটা ঠাকুর বিসর্জন দেখে আমরা আবার মেলায় চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে না, এই রাসের কথা উঠলে পরে না একটা কথা খুব খারাপ লাগে, যে আমাদের অনেকেই আবার ভিডিওতে দেখেছো আশা করি, যে আমাদের যে বড় সমাজে আছে, বড় সমাজ মায়ের গায়ে আগুন লেগে গেছিলো, তো ওই জিনিসটা খুব বিশ্রী ব্যাপার হয়েছে একটা। আর ওইসব ভিডিও পোস্ট করিও নি আমি, আর ভবিষ্যতে তো করবোও না, কারণ জিনিসটা এত খারাপভাবে হয়েছে, আর কি আর বলবো। আর হ্যাঁ, আমার মতো শীতকাতুরে তোমরা এরকম কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যেখানে হচ্ছে কি বলতো, সবাই যখন সাজুগুজু করে স্টাইল মারতে যায়, আর আমি সেখানে সবসময়ের জন্যই বস্তা গায়ে দিয়ে যাই, কি আর করবো বলো। শীত যদি সহ্য নাই করতে পারি, বস্তা তো গায়ে দিয়ে যেতেই হবে, বলো না। আর হ্যাঁ, একমাত্র না এইখানে আসলে না, নবদ্বীপে কতগুলো ঠাকুর হয়েছে, বড় বড় ঠাকুর, প্রায় এখানে আসলে কিছুটা দেখা যায়। কারণ এত ঠাকুর না দেখা সম্ভব হয় না, চারিদিকে এত ভিড় ভাট্টা, সব জায়গায় যাওয়া যায় না, কিছু না হেঁটে হেঁটে পারাও যায় না। আর ঠাকুর দেখতে পারি একটু যদি নাই হাঁটে কেমন লাগে বলো তো। আর সব থেকে মন খারাপের বিষয় হলো, এই রাস 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 চলে গেল রাস। আবারও কিন্তু একটা বছরের অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে। আর সত্যি কথা বলতে গেলে না, এই দিনটার জন্য না আমরা ৩৬৫ দিন নবদ্বীপবাসী অপেক্ষা করে থাকি, ওই রাসের জন্য। কারণ এতটাই আনন্দ হয় নবদ্বীপে, কি আর বলবো, তোমরা না আসলে বুঝতে পারবে না। আর হঠাৎ করে যে পরের দিন আবার যখন রাস্তায় বেরিয়েছিলাম, দেখলাম শিবপুত্র গণেশের দেখা। আর সত্যি কথা বলতে গেলে এই ঠাকুরটা না আমি জানি না নবদ্বীপের কোথায় হয়েছিল, কিন্তু এত সুন্দর হয়েছিল, কি আর বলবো বলো তো। তোমরা দেখো কত সুন্দর লাগছে গণেশকে। আর গণেশটাও কিন্তু এখানে নিয়ে এসেছে বিসর্জন দেওয়ার জন্য। আর আগে একটা ঠাকুর না বিসর্জন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, গাড়িটাকে সরিয়ে দিচ্ছে। আর এরপরে হচ্ছে আর একটা ঠাকুর আছে, তারপরে হচ্ছে গণেশটাকে সবার লাস্টে বিসর্জন দেবে। আর আমরাও সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ এখান থেকে যাওয়া যাচ্ছিল না, বললো ঠাকুরটা বিসর্জন হোক তারপরে যাও। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। টাটা।